এইচএসসি ২৬ পরীক্ষার্থীরা সারা দেশে একই প্রশ্নে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে। তোমাদের প্রশ্ন এখনো রেডি হয় নাই, তোমাদের বেলায় কি এটা করবে? এই প্রশ্নটা তোমরা অনেকেই আমাদেরকে করেছো এবং আদৌ এই ব্যাপার নিয়ে শিক্ষামন্ত্রী আসলে কি বলছেন আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো এবং তোমাদের আসলে সম্ভাবনা কতটুকু একই প্রশ্নে সারা দেশে পরীক্ষা হওয়া। এটার সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধা কি সেটাও বলছি, অসুবিধা কি সেটাও বলছি। তবে আমার মনে হয় যে তোমরা শুনলে খুশি হতে পারো, আবার কষ্ট হতে পারে তোমাদের, কারণ কারো কারো লাভ আছে, কারো কারো লস আছে। আমরা মূল টপিকে যাচ্ছি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন, করে রাখুন, এই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিতে পারো। দেখো, এসএসসি পরীক্ষা নিয়ে কথা বলছি না, কারণ এসএসসি ২৬-এর প্রশ্ন অলরেডি তৈরি, কিন্তু তোমাদের প্রশ্ন নিয়ে এখনও কাজ করার সুযোগ আছে বর্তমান সরকারের এবং বর্তমানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারের। তিনি এর আগেও বলেছেন যে আমরা এসএসসি প্রশ্ন নিয়ে কাজ করতে পারছি না, কারণ অলরেডি প্রশ্ন আগের সরকার সব কিছু করে গিয়েছেন। এখন আমরা এইচএসসি নিয়ে কাজ করবো, বা তিনি ওরকমভাবে না বলে তিনি বলছেন যে আমরা ওইটা নিয়ে কাজ করতে পারছি না। তার মানে বাকি থাকে এসএসসি, বাকি থাকে ২৭-এর ব্যাচগুলো। এখন সারা দেশে একই প্রশ্নের পরীক্ষা নেওয়ার ব্যাপারটা আসলে কি, এটা একটু ক্লিয়ার করি। তোমরা দেখো যে তোমাদের কোশ্চেনগুলো কি আসে। ঢাকা বোর্ডে একরকম কোশ্চেন, চট্টগ্রাম বোর্ডে একরকম কোশ্চেন, মানে 9টা বোর্ডে 9 রকম কোশ্চেন। একই বিষয়, বাংলা বিষয় কোশ্চেন 9টা বোর্ডে 9টা থাকে। তাছাড়াও আবার দেখা যায় যে কোনো বোর্ডের প্রশ্ন কঠিন হয়, কোনো বোর্ডের প্রশ্ন সহজ হয়, কোনো বোর্ডের প্রশ্ন অনেক সহজ এসেছে, অনেকগুলো ভুল এসেছে, আবার কোনো বোর্ডের প্রশ্ন কোনো ভুল নাই। আবার এই যে কঠিন সহজের বিষয় নিয়ে অনেকে দ্বন্দ্ব পড়ে যায়, কেননা সারা দেশের সকল জায়গায় বিশ্ববিদ্যালয়গুলো অ্যাডমিশনে কিন্তু একই প্রশ্নে পরীক্ষা হয়। এইচএসসি ২৬ শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। কিন্তু কি আসে, এই তোমাদের যে এই যে এসএসসি পরীক্ষাগুলো তারা প্রশ্ন আলাদা করে, এইতে করে অনেক দেখা যায় প্রত্যেক বছর আমরা দেখি যে ফার্স্ট পেপার কোনো বোর্ডে অনেক কঠিন এসেছে, সেকেন্ড পেপারে আবার সহজ এসেছে। এই যে বৈষম্যটা অনেক শিক্ষার্থীরা নিয়ে গত বছর কথা বলছিল, আমরাও বলছিলাম যে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া উচিত। এটা করে গত বছর থেকে তারা যেটা বলছিল যে প্রশ্ন ফাঁস হবে, যদি একই প্রশ্নে পরীক্ষা নেয় সারা দেশে তাহলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখন যদি ধরো না যে ঢাকা বোর্ডে প্রশ্ন ফাঁস হলো, তাহলে ঢাকা বোর্ডে পরীক্ষা স্থগিত করে বাকি সব জায়গায় পরীক্ষাগুলো তারা চালু করতে পারবে বা পরিচালনা করতে পারবে। বা যদি একবার প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে সারা দেশের পরীক্ষা কিন্তু বাতিল করতে হবে, স্থগিত করতে হবে। এখন এই পয়েন্টটাই তিনি শিক্ষামন্ত্রী পিক করেছেন। তিনি মূলত প্রশ্ন ফাঁস নিয়েই জিরো টলারেন্স, এবং তিনি বলছেন প্রশ্ন ফাঁস হলে অবস্থা খারাপ করে দিব, এবং এই জন্য তিনি মূলত ভিন্ন ভিন্ন প্রশ্নের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা। এখানে তিনি মূলত মানদণ্ডের প্রশ্ন নিয়ে কথা বলেছেন, যে সবাইকে একই মানদণ্ডে পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি বলেছেন, এবং এখানে প্রতিযোগিতামূলক অভিন্ন প্রশ্নের পরীক্ষার কথা তিনি বলেছেন, এবং যেটা বলেছেন আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই জায়গা থেকে তারা মোটামুটি কায়দায় মুক্ত করছে এক প্রকার, কারণ এই বছরের কথা কিন্তু তারা বলে নাই, আগামী বছরের কথা তারা বলেছে। তো এই জায়গায় তোমাদের যদি অনেকের কাছে কনফিউশন মনে হয়, তাহলে আশা করি কনফিউশনটা ক্লিয়ার, যে তারা এই বছর এটা চালু করবে না, আগামী বছর থেকে করবে। ২৭ ব্যাচের শিক্ষার্থীরা এই বিষয়টা পাবে, ঠিক আছে। এটা ২৭ ব্যাচের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সুখবর বটে যে তারা এই অ্যাডভান্টেজটা পাচ্ছে। এখন এটার একটা অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে তোমার যদি বলা যায় যে আগের থেকে একটু কোশ্চেনটা টাফ হইতে পারে, এটা ছাড়া কিছুই না। দেখো আগে কি হয়তো, আগে যদি তোমাদের আমি একটা সিম্পল একটা হচ্ছে যে তোমাদের একটা দিয়ে অপরিচিত দিয়ে বুঝে, বাংলার ক্ষেত্রে বাংলার অপরিচিত একটা প্রশ্ন 9টা বোর্ডে 9টা প্রশ্ন আসা লাগতো, তোমার পরিশ্রম অনেক বেশি ছিল। তো দেখা যায় এখন সেই 9টা বোর্ড আর নাই, এখন একটা কোশ্চেনই হবে পুরো বই থেকে। তো দেখা যায় তোমরা এখন প্রপারলি হয়তো বা দেখা যায় অ্যানালাইসিস করে একটু কঠিন প্রশ্ন তোমাদেরকে দিবে তারা, এবং তোমাদের পড়াশোনার পরিমাণও হয়তো বা আগের থেকে একটু কমবে, যেহেতু প্রশ্ন একটাই। তো দেখা যায় একটা টপিকে তো সবগুলো বোর্ড যদি একই প্রশ্ন করবে, ওই একটা হয়তো বা 10টা ক আছে, 10টা খ আছে, ওইগুলো পড়লেই না ইনশাল্লাহ দেখবে কমন পড়ে যাবে। একটু তুলনামূলক প্রশ্ন আগের থেকে তোমার হচ্ছে যে একটু কঠিন হইতে পারে, কিন্তু তোমার পড়ার পরিমাণটা কমে যাবে, দেখবে যে খুব ইজিলি কমন ফেলাইতে পারো তুমি। তো এই হচ্ছে কথাগুলো। এখন দেখা যাক কীভাবে কী করে তারা, এবং আমরা সামনে এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।